গেল, তাই না? কমপ্লিট একটা এক জায়গায় দীর্ঘ 15 বছর মধ্যে কোনো হিসাব নিকাশ ছিল না। এই হিসাব নিকাশ এখন টান পালন শুরু হয়ে গেছে। আপনারা জানেন বিগত কমিটির কাছ থেকে কিভাবে গলায় গামছা বাঁধিয়ে দিয়েছে, আপনারা জানেন। কথাটা আমরা তা করতে চাইনি। আপনারা হিসাব নিকাশ দিবেন কলাই গন্ডায়। আসলে আমাদের গ্রামের সব থেকে বড় ঐতিহ্য কি আমরা বলি জানেন? আমাদের গ্রামের সব থেকে বড় ঐতিহ্য হলো আশেপাশে 10 গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমি অনুরোধ করব, এখানে অনেকে শিক্ষিত বড় ধরনের চাকরিজীবী ব্যবসায়ী যারা রাজধানীতে থাকেন আছেন কিনা? বড় প্রকৌশলী আছেন আমাদের মধ্যে, আছেন কিনা? আজকের এই দিনে আমরা আমাদের ছোট ভাই প্রকৌশলী মোস্তফা কামালকে আমরা স্মরণ করছি। ওনার মাগফিরাত কামনা করতে চাই। উনি বড় আশা করতেন। আজকে কারা চুরি করে আমাদের নখদর্পণে আছে, কারা আলগামন চুরি করে আমাদের নখদর্পণে আছে, কারা ফেন্সিডিলের ব্যবসা করে আপনাদের নখদর্পণে আছে। বন্ধুরা, এই সমাজকে এই ঈদ উল ফিতরে যারা হাজির আছেন আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। কথাটা এটা কিন্তু যারা এই ঈদগাহ বা গোরস্থান কমিটির লোক তারা মুরব্বী এলেন, আমরা তখন সব ছোট মানুষ, কিন্তু এখন দেখছি যে আমরাই নাকি মুরব্বী হয়ে গেছি। যাই হোক, বিষয়টা হচ্ছে কি যে এই যে হাবেদ সাহেব বললেন কিছুক্ষণ আগে আমাদের নাকি মাদ্রাসার এই কথা বলা নিষেধ। না না, এটা বাজে কথা। মাদ্রাসা যদি নিষেধ হয় তাহলে আমরা নামাজ, আপনাদের টাকা দিয়ে ঈদগাহ, আপনাদের টাকা দিয়ে গোরস্থান, আপনাদের টাকা দিয়ে সবকিছু হয় এই দেশে। শুধু আপনার গ্রামের না, সারা বাংলাদেশে আপনাদের টাকা দিয়ে সবকিছু হয়। আপনাদের হিসাবের নেওয়ার অধিকার আপনাদের আছে। এসে বলবেন যে আমি মাদ্রাসা থেকে টাকা দেবো, যারা গোরস্থানকে টাকা দেবেন গোরস্থানকে সেখানে টাকা দেবেন, কিন্তু আদায় হবে ঈদগাহ, আদায় হবে ঈদগাহ। আপনারা একটু হাত বাড়াবেন, অবশ্যই আপনাদের কোরবানির আগে কমপ্লেন। আমি আজ রাত্রি কন্ট্যাক্ট করছি কুষ্টার সাথে, রাত্রি কুষ্টাতে কন্ট্যাক্ট করছি। বলেন, আমি কিন্তু ঘোষণা আমি 10,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো। আপনারা এই ঈদগাহ যে যা পারেন অবশ্যই দেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এই যে চুরি বলছে হেমন সাহ 5 বস্তা। আর একটা বিষয় হচ্ছে আমার এই যে ভাগ্নি টকি বললো একটা কথাই, আপনারা সবাই জানেন এই ভ্যান এই আলগমন রাখি আমি যেন আপনাদের কাছে এমন কিছু করতে হয় না সেই চোরকে ধরি নাই সেই আইনের আশ্রয় দিই বা জনগণের কাছে দিই, এরকম কাজ আপনারা করবেন না। আমি আপনাদের ভাবে বিশেষভাবে অনুরোধ করছি, যারা এই চোর ভাইদের বলছে, আপনাদের অনুরোধ করে বলছে, তারা সবাইকে জন্মায় যাচ্ছেন। যদি বলেন বাইশে বার্গেট দেন, আমি বার্গেট দেবো, আমি কিন্তু ভয় করিনি। আমি বার্গেট দিতে পারি, বার্গেট দিতে পারি। একটা গরিব মানুষ কি করবে বলুন তো? যাই হোক, সেও যেন আমার ঈদগাহকে দান দেবেন, সেই যেন ঈদগাহকে দান দেন। সবাই এই ঈদগাহ কুরবানির আগে করবেন কিনা বলেন? কোরবানির আগে করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে ঠিক সেইভাবেই করবেন। আমি এই বিল বক্তব্য শিখতে আমার মামু হুদা সাহেব যাব। না না, তুমি কত টাকা দেবো বলো? আচ্ছা, ইনশাআল্লাহ ও পেনশন অর্ধেক দিবে। আর ছয় দাদা বলো, এই 6 মাস দাদা 2,000 টাকা লেখো, লেখছে কে? আচ্ছা আচ্ছা, তোলেন। রেজল ভাই আপনি কি বলেন? বলেন। আচ্ছা, আর কি আছে তো? আমি যে সারা পাচ্ছি নি। আচ্ছা, এই তুমি বলে এখানে আসো, যারা আপনার তৈরি আছেন, তৈরি আছে, আমি শুনতে পাচ্ছি।